চলতি মাসে পরীক্ষামূলক উৎপাদনে আসছে আন্তর্জাতিক মানের মেগা প্রকল্প পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র ১৩২০। অত্যাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এই কেন্দ্রটি এরই মধ্যে ৬৬০ মেগাওয়াটের পরীক্ষা নিরীক্ষা ও কমিশনিং শেষ হয়েছে। আর মার্চে এই ইউনিটের বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা সংশ্লিষ্টদের। রাবরাবাদ নদীর তীরে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনে আসছে এ মাসেই। এরই মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির ব্যাকফিট পাওয়ার রিসিভ করার জন্য পাশের বরগুনার আমতলীতে ৪০০ কিলোভোল্ট সুইচিং স্টেশন ও ২০ কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হয়েছে। জেটি নির্মাণ, কুলিং টাওয়ার, ওয়াটার ফিট, টারবাইন, চুল্লি, বয়লার, ট্রান্সফরমার ও জেনারেটর স্থাপনসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। টেস্টিং কমিশনিং চলছে পিজিসিবির। এই টেস্টিং কমিশনিং শেষ হয়ে গেলে এই 400 কেভি সুইচিং স্টেশনটি চালু হবে। তাছাড়া জেনারেটর এবং ট্রান্সফরমারেরও টেস্টিং কমিশনিং কমপ্লিট হয়ে গিয়েছে। প্রকৌশলীরা জানায়, উৎপাদনে যাওয়ার শেষ ধাপ হিসেবে আমতলী সুইচিং স্টেশনে জাতীয় গ্রিডের সংযোগ দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ডিজাইন, যে কারণে হচ্ছে যে অনেকে মনে করে থাকলেও যে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এটা পরিবেশের জন্য ক্ষতিকর, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। আমরা বলতে পারি যেটা আমাদের প্ল্যান্টটা পরিবেশ বান্ধব। পরীক্ষামূলক উৎপাদনে সফল হলে মার্চে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে এই বিদ্যুৎ। আর পুরোপুরি চালু হলে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ হবে ১০%। আমাদের ১৩২০ মেগাওয়াট পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র এটি একটা আন্তর্জাতিক মানের কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এখানে আমরা আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করেছি। যেসব কাজগুলো আমরা এই পাওয়ার প্ল্যান্টে করেছি সেগুলো আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে করা হয়েছে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে ২০১৯ সালের ৩১ আগস্ট পটুয়াখালী ১৩২০ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে। এর নির্মাণ ব্যয় ২৭,০০০ কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।